ওয়েলকাম বন্ধুরা। আজ আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে জানব। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিষয়ে 1995 সালে একটি অ্যাক্ট বা আইন হয়েছে। সেই আইনে কিন্তু কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিশেষভাবে নজর দেওয়ার বিষয়ে কিছু বিষয় উল্লেখ রয়েছে। তো এই আইনে একটা শর্ট ফর্ম আছে পিডাব্লিউডি, যার ফুল ফর্ম হচ্ছে পার্সন উইথ ডিসএবিলিটিস। এই আইনটি সম্পর্কে এটুকু জানলেই হবে। এবার আমরা জানব যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাদের বলা হয়, বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে বিদ্যালয়গামী যে সমস্ত শিশু আসছে বিদ্যালয়ে, তাদের মধ্যে সবাই কিন্তু সমান নয়। এমন কিছু সংখ্যক অক্ষমতার শিকার আছে যে তারা সাধারণত অন্যান্য ছাত্রছাত্রীদের চেয়ে কিছুটা স্বতন্ত্র। বিদ্যালয়ের গতানুগতিক শিক্ষার অতিরিক্ত কিছু সাহায্য তাদের প্রয়োজন হয়, এবং সেই প্রয়োজন মিটলে তারা সমাজে অন্য সকলের মতোই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। এইসব শিশুকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। অর্থাৎ এমন কিছু ছাত্রছাত্রী আছে যারা অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে সমান তালে চলতে পারে না, কারণ তারা কিছু অক্ষমতার শিকার। এই অক্ষমতাগুলোকে কাটিয়ে তুললে বা অতিরিক্ত কিছু সাহায্য পেলে তারা কিন্তু নিজের যোগ্যতা কিন্তু তারা প্রমাণ করতে পারে। এইসব শিশুকেই বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। দীর্ঘকাল ধরে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভিন্ন স্কুলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের থেকে দূরে সরিয়ে রেখে শিক্ষা দেওয়া হচ্ছিল। সেজন্য সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শিক্ষার আওতায় আনা সম্ভব হয়নি। কারণ হচ্ছে শিক্ষকের অভাব, যথেষ্ট সংখ্যক স্কুলের অভাব, অর্থাভাব। কিন্তু সম্প্রতি সারা পৃথিবীর মতো আমাদের দেশেও এই নীতি গৃহীত হয়েছে যে সকলকেই শিক্ষার সুযোগ দিতে হবে। তার জন্য দরকার ওইসব শিশুকে সাধারণত বিদ্যালয়ে ভর্তি করে সেখানেই তাদের পড়ার সুযোগ দেওয়া। এই কারণে প্রাথমিক শিক্ষকদের এদের সম্পর্কে জানা দরকার। অর্থাৎ এতদিন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা স্কুল ছিল, এবং সেখানে আলাদাভাবেই তাদের পড়াশোনা করানো হতো। কিন্তু বর্তমানে তাদের জন্য আর আলাদা স্কুল নয়, সাধারণ বিদ্যালয়ে তাদেরকে ভর্তি করে সেখানে বিশেষ সুযোগ দিয়ে তাদের কিন্তু শিক্ষিত করার প্রতি সরকার ঝোঁক দিয়েছেন। আর এই জন্যই প্রাথমিক শিক্ষকদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পর্কে অবশ্যই জানা দরকার। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শ্রেণীবিভাগ। যে শিশুরা কোনো এক প্রকার অক্ষমতার জন্য সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই রকম শিক্ষালাভ করতে পারে না, তাদের বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। অক্ষমতার প্রকৃতি অনুযায়ী এদের কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। সংবেদন অক্ষমতা। এদের এদের প্রধান দুটি ইন্দ্রিয়ের মধ্যে যে কোনো একটি বা দুটি আংশিক বা সম্পূর্ণ বিকল। যাদের চক্ষু দুটি আংশিকভাবে বিকল তাদের বলা হয় ক্ষীণদৃষ্টি। যাদের দৃষ্টিশক্তি সম্পূর্ণ বিনষ্ট তাদের বলা হয় অন্ধ। বর্তমান পাঠে আমরা সকলকেই বলবো দৃষ্টি অক্ষমতাযুক্ত। যেসব শিশুর শ্রবণযন্ত্র আংশিক বা সম্পূর্ণ বিকল তাদের বলা হয় বধির। এখানে এদের বলা হয়েছে শ্রবণ অক্ষমতাযুক্ত শিশু। তাহলে সংবেদন অক্ষমতাযুক্ত শিশুর মধ্যে রয়েছে এক হচ্ছে অন্ধ, আর এক হচ্ছে শ্রবণ অক্ষমতাযুক্ত শিশু। এবার আসছি দ্বিতীয় নম্বরে, চলন সংক্রান্ত অক্ষমতাযুক্ত শিশু। এসব শিশুরা জন্ম থেকে অথবা পরবর্তী কোনো দুর্ঘটনা অথবা পোলিও জাতীয় রোগে চলাফেরা ও সঞ্চালনমূলক কাজে অক্ষম। শরীরের হাড়ের কাঠামো কোনো কারণে বিকল হলে তাদের বলা হয় অস্থি বিকলাঙ্গতা। আবার মস্তিষ্কের অংশবিশেষের পক্ষাঘাতের জন্য যারা দেহের কিছু কিছু পেশিকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের বলা হয় মস্তিষ্কের পক্ষাঘাতজনিত অক্ষমতা। মানসিক অক্ষমতাযুক্ত। এদের মধ্যে আছে মানসিক প্রতিবন্ধকতা, অর্থাৎ যাদের বুদ্ধির কার্যকারিতা কম এবং সামাজিক ও অন্যান্য বিকাশ মন্থর হওয়ার দরুন সমস্ত রকম শিখনে আংশিকভাবে অক্ষম। তাছাড়া আছে অস্ট্রিক শিশুরা, যারা ভাষার ব্যবহার এবং সামাজিক যোগাযোগের বিকাশের ক্ষেত্রে অক্ষম। প্রজ্ঞামূলক সমস্যা। এদের মধ্যে মনোযোগহীনতা এবং সেই সঙ্গে অতি চঞ্চলতার লক্ষণ দেখা যায়।
সেজন্য এদের শিক্ষা ব্যাহত হয়। এদের শিক্ষণ অক্ষমতা বলা হয়ে থাকে। এদের মধ্যে ৩ ধরনের অক্ষমতা দেখা যায়: পড়ার অক্ষমতা, লেখার অক্ষমতা, গণিত অক্ষমতা। এই অক্ষমতাযুক্ত শিশুদের মধ্যে ৩ ধরনের অক্ষমতাযুক্ত শিশু সবথেকে বেশি। এই ৩ ধরনের শিশুর মধ্যে রয়েছে দৃষ্টি অক্ষমতা, শ্রবণ অক্ষমতা ও মানসিক অক্ষমতাযুক্ত শিশু। তাই এদের সম্পর্কে প্রত্যেককেই বিস্তারিত এবং ভালোভাবে জানতে হবে। আজকের বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।